আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিসভায়। একই দিন মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন 2019 এবং মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। এদিন বাংলাদেশ বাতিঘর আইন 2019-এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এসব আইনের খসড়ায় কি থাকছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সম্প্রতি ইতালির রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার চায় না বাংলাদেশ বিরোধী দল শূন্য থাকুক। বর্জনের রাজনীতি করে বিএনপি অচিরেই মুসলিম লীগে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। নাসিম বলেন, আওয়ামী লীগ চায় না বাংলাদেশ বিরোধী দল শূন্য থাকুক। ৮ সংসদ সদস্য অধিবেশনে যোগ দিলে ৮০ জনের ভূমিকা পালন করতে পারবে বলেও মনে করেন নাসিম। 15 আগস্টে একটি মিলাদ পর্যন্ত করতে দেয়নি বিএনপি সরকার মন্তব্য করে নাসিম বলেন, ক্ষমতায় থেকেই বারবার বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জন্মদিন পালন করার ঘোষণাও দেন তিনি। মানুষের ভোটাধিকার হরণকারী ও মৌলিক অধিকার বিপন্নকারীদের বিরুদ্ধে একটা লড়াই হবে, তবে দিন তারিখ দিয়ে নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা এবং গ্যাসের অযৌক্তিক দাম বাড়ানোর পায়তারার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠিত করা হয়েছে, ভোট বলে কিছু নেই। এই গোলামির জিঞ্জির ভেঙে ফেলার অর্থ হচ্ছে স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংসদ নির্বাচন আর ডাকসু নির্বাচনে ভোট ডাকাতির যে কলাকৌশল দেখানো হয়েছে, উপজেলা নির্বাচন নিয়ে মানুষের আর আগ্রহ নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের যে প্রক্রিয়া ছিল, দেশে তা শেষ করে ফেলা হয়েছে। এই ফ্যাসিবাদী শাসন দূর করতে বেগম জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলাল। ডাকসুতে পুনর্নির্বাচন ও উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে 11 মার্চের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকটি সংগঠন। শনিবার সংবাদ সম্মেলনে এক কর্মসূচির সাথে একাত্মতা জানালেও আজ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়নি ডাকসুর নতুন ভিপি নুরুল হক নুরু। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে মিছিল সহ ভিসির কার্যালয়ের সামনে জানান আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হয়ে সেখানে বসে পড়েন। এর আগে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জিএস প্রার্থী রাশেদ খান 11 মার্চের বিতর্কিত ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবি জানান। অন্যদিকে স্বতন্ত্র ছাত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তী খান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসির কার্যালয়ে অবস্থান করবেন তারা। তবে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষার কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। গেল 4 বছরে চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চল থেকে অন্তত 13,000 সন্ত্রাসীকে গ্রেফতারের তথ্যযুক্ত শ্বেতপত্র প্রকাশ হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই মুসলিম উইঘুর সম্প্রদায়ের। সন্ত্রাস দমনের গুরুত্ব তুলে ধরে প্রকাশিত শ্বেতপত্রে জানানো হয়, শিনজিয়াং প্রদেশে 1588টি সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করে 12,995 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। 2014 সাল থেকে চলা এই অভিযানে জব্দ হয়েছে 2052টি বিস্ফোরক। অবৈধভাবে ধর্মীয় কর্মকাণ্ড পালনের অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে 30,645 জনকে। মুসলিমদের বিরুদ্ধে সরকারি দমন নীতির পক্ষেও সাফাই দেওয়া হয় এই শ্বেতপত্রে। মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অপপ্রচারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস। সংস্থাটির অভিযোগ, চীন সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সন্ত্রাস দমনের অজুহাতে মুসলিম নিধনের কৌশল প্রয়োগ করছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।